বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে কন্যাযাত্রী বোঝাই গাড়িতে হামলা, চাঞ্চল্য বানারহাটে, আহত বেশ কয়েকজন। বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে কন্যাযাত্রীর গাড়িতে হামলা, আহত বেশ কয়েকজন। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে কন্যাযাত্রীর গাড়িতে দুষ্কৃতীদের হামলা। ঘটনায় উত্তেজনা ছড়ালো বানারহাট থানার দুরামারি এলাকার চানারিপাড়া গ্রামে। জানা গেছে, খগিনহাট এলাকা থেকে 5টি গাড়িতে করে প্রায় 40 থেকে 50 জন কন্যাযাত্রী নাথুয়ার দিকে যাচ্ছিল। বাড়িতে বিয়ের অনুষ্ঠান, স্বাভাবিকভাবেই আনন্দিত সকলে। আনন্দের মুহূর্ত যেন এক নিমিষে বদলে গেল আতঙ্কে। অভিযোগ, জঙ্গল এরিয়া পেরিয়ে চানারিপাড়ায় নোনা ব্রিজের কাছে পৌঁছাতেই আচমকায় হামলা চালানো হয় কন্যাযাত্রীর গাড়ির ওপর। লোহার রড, বাঁশ, পাথর দিয়ে গাড়িগুলিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। হঠাৎই এই হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট থানার পুলিশ। সূত্রের খবর, ইতিমধ্যেই এই ঘটনায় 12 জনকে আটক করা হয়েছে। তবে ঠিক কি কারণেই হামলা তা এখনো স্পষ্ট নয়। যাত্রীদের দাবি, পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারত এবং বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। এই ঘটনার পেছনে কি ছিনতাইয়ের কোনো পরিকল্পনা ছিল নাকি পূর্ব কোনো শত্রুতা, সব দিক খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আমরা খগেনহাট থেকে বৌভাত যাচ্ছি নাথুয়ার উদ্দেশ্যে। সেখানে আমরা যাচ্ছিলাম নানাইপাড়ি দিয়ে। তো নানাইপাড়ে ওখানে একটা বাজার ছিল, বাজার এলাকায় ওখানে অনেক লোকজন ছিল। লোকজনে আমরা তো কিছু বুঝতে পারি নাই। তো ওখানে যে গাড়ি দাঁড়ানোর সাথে সাথেই আমাদের গাড়িগুলো অ্যাটাক করলো। বলছিলাম, তাদের হাতে কি অস্ত্র ছিল? হ্যাঁ, অস্ত্র ছিল, ছুরি ছিল, কলম ছিল, পাথর ছিল, অনেক কিছু ছিল। আপনারা কতজন যাচ্ছিলেন গাড়িতে করে? মোটামুটি আমরা যাচ্ছিলাম 50 থেকে 60 জন। মহিলারাও কি ছিল গাড়িতে? হ্যাঁ, মহিলারা ছিল। তাদের উপর কোনো শারীরিক নিগ্রহ হয়েছে? হয়েছিল, শারীরিক হয়েছে, মারডাং হয়েছিল, হাতে পায়ে মারছিল। ঠিক আছে। কারো কি রক্তপাত হয়েছে? কারো মাথা ফেটেছে? মাথা ফেটেছে। ঠিক আছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকে গোটা এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। এই বিষয়ে এক যাত্রী ফেরদৌস বেগম বলেন, আমরা বৌভাতের অনুষ্ঠানে যাবার জন্য 5টি গাড়িতে করে 40-50 জন রওনা দিয়েছিলাম। হঠাৎই চানারিপাড়ায় নোনা ব্রিজের কাছে পৌঁছাতেই আমাদের গাড়ি লক্ষ্য করে একদল দুষ্কৃতী হামলা চালায়। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। ওরা আমাদের মহিলাদের গায়েও হাত দিয়েছে। তিনি দোষীদের শাস্তির দাবি জানান। খগেনহাট থেকে নাথুয়া যাচ্ছিলাম বৌভাত খাইতে, 50-60 জনের মতো। নানাইপাড়ে ওইখানে অ্যাটাক করছে, ছুরি বল্লম নিয়ে ওরা এগিয়ে আসছে। আর আমরা কিছু 50-60 জনের মতো ওখানটায় গাড়ির মধ্যে ছিলাম। আমাদের নষ্ট করেছে। আপনাদের মহিলাদের গায়েও কি হাত দিয়েছে? হ্যাঁ, দিচ্ছে। ছোট বাচ্চারা ছিল না আপনাদের সঙ্গে? ছিল তো। মানে গাড়িও ভাঙচুর করেছে? এই বিষয়ে আরো এক যাত্রী বলেন, আমরা একটি বৌভাতের অনুষ্ঠানে যাবার জন্য 40-50 জন মিলে একসঙ্গে রওনা দিয়েছিলাম। যেহেতু জঙ্গল এরিয়া, সেই কারণে আমরা 5টি গাড়ি একসাথেই যাচ্ছিলাম। সেই সময় দেখি একদল মানুষ নোনাই ব্রিজের কাছে জটলা বেঁধে দাঁড়িয়ে রয়েছে। কি হয়েছে তা বুঝতে না পেরে ওই রাস্তা দিয়ে এগিয়ে যেতেই আমাদেরকে গাড়ি ঘুরিয়ে নিয়ে যেতে বলা হয়। সাথে সাথেই আমাদের গাড়ি আক্রমণ করে। গাড়িতে বাচ্চা এবং মহিলা থাকায় আমরা তড়িঘড়ি গাড়ি ঘুরিয়ে আসতে গেলে আমাদের গাড়ি লক্ষ্য করে ভাঙচুর করা হয়। ঘটনায় কয়েকজন আহত হয়েছে। আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। আমরা চাই এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। নাওতোয় মানে বৌভাতে যাচ্ছি, আমরা গড়কাটা হয়ে ঢুকছি। আমরা তো এগুলো কিচ্ছু জানি না এই কেসালের ব্যাপারে। আমরা 5টা গাড়ি একসাথে যাচ্ছি, ফরেস্ট এলাকা তো। এখন যাওয়ার মধ্যে ওই যে তোমার নানাইপাড় যে ব্রিজ সংলগ্ন এলাকায় বাজারে, ওখানে এত লোকের ভিড়। আমরা তো চলে গেলাম, আমরা কিসের ভিড় আমরা তো জানি না। যখন আমাদের গাড়ি 3টে ওদের ইয়েতে ঢুকে গেল, পুরা কথা গাড়ি ঘুরাও, গাড়ি ঘুরাও, গাড়ি ঘুরাও। আমরা তো আর কোনো কৈফত বলবো, মানে কেন ঘুরাবো, কেন কোনো কোথাও বলি নেই। তারপরে সবাই গাড়িতে ধুমধাম করে মারতেছে। তা আমরা তো না, আমাদের গাড়ি ঘুরাইতে হবে, আমাদের গাড়িতে তো লোক আছে, ছোটো বড়ো অনেক বাচ্চা আছে, মহিলা আছে। ঘোরাচ্ছি, ঘোরার পরে আমার এক সাথী ড্রাইভারের ওর গলায়, আমার গলায় ছুরি লাগাই দিছে, কয় গাড়ি ঘোরাও। আর আমরা
যখনই গাড়ি ইউটার্ন নিয়ে নিলাম তারপরে ধুমধাম করে পাথর দিয়ে একদম গাড়ি টোটাল ভেঙে দিল। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, বানারহাট। ইন্ডিয়াস টপ সেলিং ইলেকট্রিক স্কুটি প্রাকৃতি। এখানে ইলেকট্রিক স্কুটির ভ্যারাইটিস, উন্নত প্রযুক্তির মডেল সহ ছোট বাচ্চাদের ইলেকট্রিক জিপ, বাইকের বিপুল সম্ভার। এছাড়াও আমাদের এখানে ইলেকট্রিক সাইকেলও পাওয়া যায়। রয়েছে ফিন্যান্সের সুবিধা। মিসেস আর এম এন্টারপ্রাইজ, প্রোপাইটার রাজীব রায়। ঠিকানা মতিগঞ্জ, বনগাঁ, স্টেট ব্যাংকের বিপরীতে, ফায়ার ব্রিগেড রোড। ফোন 7908183121।